দাদা কি করেন? নষ্ট হয়ে গেছিল, পকেটে টাকা নাই, ভাত খাইতে পারতাছি না, পেটে ক্ষুধা লাগছে। এই যে কি করে ভিডিও করতেছি। আমরা আছি বসুন্ধরা পান্তাপথ শপিং মলে। তো যাই হোক, আসছি অনেকদিন পরে, আসা হয় না সাধারণত। একটা অ্যাপেলের রুমাল কেনার জন্য আসছিলাম। বলেন বিসি পাইনি, এত বড় একটা হাজিরাট পাইলাম না, তোরা না হই এত বড় হাজিরা এত বড় একটা শপিং মল পাইলাম না, একটা অ্যাপেলের রুমাল শাহরুখের গিফট করে অ্যাপেলের রুমাল পাইলাই না। ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত, দাদা টাইম হয়ে গেছে। অ্যাপেলের কিন্তু মাস্ক আছে সম্ভবত, ছিল। অ্যাপেলের মাস্ক থাকলে রুমাল আছে কিনা আমি জানি না। আর আমি তো আপনার তোর ওই 13 বা 14 প্রো ম্যাক্স কিনতে পারবো না, এজন্য একটা রুমালের 5 চলে না, ওগুলো ভুয়া, ওগুলো এই জায়গায় পানি ঢালাই যাবে। আচ্ছা বলেন কি 4 এবং 13 এর মতন এরকম কোনো, আমি একটা 13 এর সবচেয়ে বড় ভালো, অ্যাপেল ব্র্যান্ডের রুমাল পাইলাম না আমার। কিন্তু আমার একটা অ্যাপেল ব্র্যান্ডের রুমাল প্রয়োজন ছিল, যেটা আমি পাইনি। আমার খুব দুঃখ লাগলো, এত বড় একটা শপিং মল আসলাম, একটা রুমাল কিনতে আসছিলাম অ্যাপেলের, পাইলাম না, এটাই বড় দুঃখ, আর কিছু না। ভাই এই লোক আর ভাই এত কথা কইেন না, তোমাদের যাই করেন দরকার নাই এখন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি গুঠিয়া মসজিদে। তো মনিরুল ভাই সে ভিডিও করবে, তাই পরিকল্পনা করতেছে। এইদিকে আছে ইমরান গাজী। আজকে আমরা তিনজনে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি ঢাকা থেকে। আমরা এখন গুঠিয়া মসজিদের আশেপাশেই চলে আসছি। তো যাই হোক, পরে আমরা ভিডিওগুলি করব অনেক সুন্দরভাবে। দেখি হ্যাঁ তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতেছি ঘুরে ঘুরে আসলে কি আছে, কোথায় কি আছে না আছে সেগুলো আমরা দেখতেছি। তবে এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, যদিও এখানে আমি ওয়ার্নিংটা দেখে দিছি। সাহেব কি অবস্থা? এটা সম্ভবত এখানে সম্ভবত পারিবারিক গোরস্থান টোরস্থান এরকম কিছু হবে। আর এই দেখেন দিঘিতে অনেকে গোসল করতেছে। এই যে দেখেন দিঘির এরিয়াটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, আবার ঘাটের ওখান থেকেও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে গুঠিয়া মসজিদের লেকের পাড়ে আছি, যেখানে একটা ছোট্ট, মোটামুটি ছোট্ট না, মোটামুটি ভালোই একটা লেকের যে এরিয়া, লেক বলেন, দিঘি বলেন, পুকুর বলেন, যাই বলেন। এটা তো দাদা, জি দাদা, আপনি তো আর আগে পরে এখানে এসেছিলেন? জি না দাদা, ফার্স্ট টাইম। দাদা আপনি আসছিলেন? না, এটাই আমার ফার্স্ট টাইম আসা। এটাই আমারও আসলে গুঠিয়া মসজিদে অনেকবারই আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। আজকে আসলাম, ভালোই লাগতেছে। দেখি এখনো পর্যন্ত আমরা দেখতেছি, আস্তে আস্তে দেখতেছি, দেখি কি হয়। ঠিক আছে, সঙ্গে থাক। আমি তো করবো ব্লগ ব্যাপক। কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা কিন্তু মসজিদে ঢুকতে পারিনি। এই লোকটা ভিডিও বানাইতেছে, আমরা লেকের পাড়ে আছি। এই যে এটা লেকের পাড়। এই আসেন,
গেলাম। গেটের ভেতরের অংশ। মাথায় বাড়ি দেন বালতি দিয়া। ভিতরে গভীর নিচে থর আছে একটা গভীর পানি গভীর খুব বেশি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম বরিশালের চাঙ্গুরিয়া অবস্থিত ওই জায়গাটার নাম চাঙ্গুরিয়া। এখানে যে গুটিয়া মসজিদ, সেই গুটিয়া মসজিদে আমরা আসছি। তো দেখেন, আপনাদেরকে এখন আমরা দেখাবো মসজিদটা, ঘুরে ঘুরে দেখাবো আসলে কোথায় কি আছে। আমার পাশে আরো হয়তো অনেকেই আছেন আপনারা। তো এইখানে মসজিদের দান বাক্স রাখা আছে, আরো অনেক কিছু রাখা আছে। এই যে আরো এখানে জানি এটা কি আছে। দেখেন কত সুন্দর। আসলে মসজিদের কি বলবো, এখানে এটার সৌন্দর্যের কথা বলে আসলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন এদিকে গাছপালা আছে। আপনার গতিবিধি সিসি ক্যামেরা দ্বারা এখানে সার্বক্ষণিক। এখানে অনেক গাছপালা, মোটামুটি ব্যাপক জায়গা নিয়ে মসজিদটা, আসলে অনেকখানি জায়গা নিয়ে মসজিদ। এই যে মসজিদের যে মিনার দেখতে পাচ্ছেন। আর এখন আমরা মসজিদের ভেতরের দিকে যাচ্ছি। হেলিকপ্টার এখানে আসতেছেন, দেখেন এখানে হেলিপ্যাড আছে। এই যে দেখেন, এটাকে বলে হেলিপ্যাড, তাই না? তো আমি এখন হেলিপ্যাডে আছি দাদা, হেলিপ্যাড। তো যাই হোক, এখানে হেলিকপ্টারে আসলে এখানেই থামাইবো হেলিকপ্টার। দেখতে পেতেছেন এই যে এটার পাশেও কিন্তু মানে এটা যে বাউন্ডারিটা দেখেন কত সুন্দর সুন্দর রাজহাঁস। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন, এই বাউন্ডারিটা কিন্তু ওই যে ওইদিকে একবারে বাউন্ডারি, এদিকে আইন প্রশাসনিক লোক আসছিল কিছু। যাই হোক, আমরা মসজিদের ঠিক সামনে থেকে এই যে দেখেন তো দর্শক, আমরা আসলে ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখেন। তার এরিয়া মোটামুটি আমি যতটুকু শুনছিলাম কি বলে 300 বিঘা না জানি কত বিঘা না জানি কি, সঠিক তথ্যটা জানি না। যদি কোথাও লেখা থাকে তাহলে অবশ্যই বা কারোর সাথে কথা বলাই দিব। দেখি আমরা। হ্যাঁ, ও মাই গড, হেলিপ্যাডও আছে এখানে। এই যে দেখেন এটা আমরা একবারে মসজিদটার সামনে, একবারে সামনের দিকটাতে আছি। এই যে দেখেন, তো এখানে আসলে সার্বক্ষণিক এটা যারা তত্ত্বাবধান করে, পরিচ্ছন্ন কর্মী, বিভিন্ন লোকজন এখানে সব সময় থাকে। দেখতে পাচ্ছি আমরা। চেষ্টা করব কারো দিয়ে কথা বলাই দেওয়ার জন্য, দেখি তথ্য জানার জন্য। আর এইদিকে দেখেন মসজিদটার এই যে বাউন্ডারির পাশ দিয়ে একটা লেকের মতো করা আছে, বা একটা খালের মতো কি বলে, এটা খুব সুন্দরই লাগে আসলে, অনেক সুন্দর, ভালো। দাদা কি অবস্থা?
আমরা দেখি কার দিয়ে যদি কথা বলানো যায়। এদিকে লোক কাজ করতে, হ্যাঁ না দরকার নেই। এই দেখেন, এটা আমরা ঠিক এখন মসজিদটার সামনের দিকটাতে। ওকে, কিরে ওই বেটা, দেখছস আমাদের বরিশালে কত সুন্দর আধুনিক একটা মসজিদ, বিলাসবহুল। তো আমাদের বাবারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে, এই যে। আর আমি একটা ভিডিও করব, আমি তো ভিডিও করি না, তারপর একটা করব, আপনাদেরকে দেখাবো। উঠিয়া মসজিদ আমাদের বরিশালের গর্ব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা আপনার? কেমন চলছে দিনকাল? এই মসজিদটা কতখানি জায়গার উপরে ভাই? ভাইজান, এটা এই মসজিদটার আয়তন কতখানি বলতে পারেন না? কতটুকু? 14 একর। ও, এটা যাই হোক, 14 একর জায়গার উপরে নির্মিত। কি কি আছে মসজিদের এখানে আওতার ভিতরে? আছে আমার পার্কিং আছে, নামাজের আছে, ইগিয়া নামাজিদের আছে, আবার আমার আছে। ঈদগাহ একসাথে কতজন মানুষ ঈদে জামাত করতে পারে? হ্যাঁ ভাই, অনেকজন, 3-4 হাজার এরম ধরে। তাই, যাক ঠিক আছে ভাই, ভালো থাকে না? ওই পাশে ওইটা পার্কিং না? ওই যে ওইটা ওগুলো পার্কিং, আর নার্সারি আছে ওগুলো। হ্যাঁ, নার্সারি ওইদিকে দেখছি, পার্কিং দেখছি। তারপরে এদিকে দেখেন কত কিছু আছে। এটা কি মাদ্রাসা? মাদ্রাসা রানিং না? না, ওয়ান ছুটি দেখলাম। ও, এই নতুন বছরের জন্য ছুটি না? পরীক্ষা টরীক্ষা শেষ যে, তার জন্য। যাই হোক, ধন্যবাদ। চলেন আমরা এদিকে যাই, আসেন। হ্যাঁ, যাবে যাবে, বাইরে না যাবে তো? এই যে রাস্তা। আসলে খুবই সুন্দর, 12 একর জায়গার উপরে নির্মিত এই মসজিদটি। এই মসজিদটা দেখেন পাশে কত সুন্দর আম গাছ দিয়ে ঘেরা। আবার এইটার পাশে আবার যেই একটা আছে, এক ধরনের লেকের মতো আছে, পুরো মসজিদটার পাশ দিয়ে লেকের মতো আছে। তো এটার ভিতরেই তাদের নিজস্ব গাড়ি পার্কিং আছে। তারপরে আপনার বড় একটা ঈদগাহ মাঠ আছে, যেখানে 3-4 হাজার মানুষ একসাথে ঈদ জামাত করতে। হ্যাঁ, আচ্ছা দর্শক, এখানের সৌন্দর্যের কথা কি আর বলবো। এখানে আসলে কতটা সুন্দরভাবে পরিপাটি করে আসলে এই মসজিদটা বানানো হয়েছে, যিনি আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, বলার মতো না। এখানে বিভিন্ন গার্ডেন আছে, ফল বাগান, ফুল বাগান, অনেক কিছু। এটা এখানে অনেক কিছু আছে। ভাইয়েরা কাজ করতেছে। আমাদের কাছ থেকে সাক্ষাৎ করলাম। দেখেন কত সুন্দর জায়গা, অনেক জায়গা নিয়ে মসজিদটা নির্মিত। এটা এদিকে লেক, এদিকে আবার আমাদের যেই হাঁটার জায়গা, পাশে আম গাছ আছে।
মহিলাদের নামাজের স্থানও রয়েছে এখানে। তো আমরা এখন আছি এই যে, হ্যাঁ দাদা কি অবস্থা? হুম, দাঁড়ান, অ্যাঙ্গেলে দাঁড়ান। কারণ একটা ক্লোজ সামনে দিয়েন কাছে আন। কারণ ওই হলো এই দুইটা যোগ করে দিই। বাস এলাই দিল মাঝে দিই। তো ভিউয়ার্স আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পিছনে মসজিদের, এখানে অনেক দর্শনার্থী আসে, অনেক মেয়ে ছেলে, অনেক আপুরা ভাইয়েরা প্রচুর আসে, প্রচুর এই অবস্থা। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি দুর্গাসাগর দিঘি না কি বলে এটা, দুর্গাসাগরই। এই যেখানে একটা পুরাতন বটগাছ আছে, এখানেই ফুল আছে। তার মানে আমরা আসছি দুর্গাসাগর, ওয়াশরুম আছে এখানে, আপনার টেনশন নেই। দুর্গাসাগর যে দিঘি, এই দুর্গাসাগর দিঘিতে একটা গিয়ে বিশাল আকৃতির একটা দানব আকৃতির একটা ই আছে, কি বলে ঘাট, ঘাট দানব আকৃতির ঘাট, মানে বলার মতো না। এদিকে কিছু পাখির বাসা টাসা আছে, তেমন কিছু নেই দেখার মতো। এই তো আর কি দাদা, না ঘাটটা দেখে ভালো লাগতেছে, আর কিছু না। ওরে বাপরে বাপ, কত বড়! আসলে আর দেখার নাই কিছু। এখন কি নদীতে এই যে, এই যে হ্যাঁ দাদা, আমরা দুর্গাসাগর আইসা বিশ্ববিখ্যাত চাপাবাজ, এই যে বিশ্ববিখ্যাত চাপাবাজ মুড়িওয়ালা সে নাকি আমি কিছু 10 টাকা দেন, 10 টাকা দেন, সে বলতেছে 30 টাকা 20 টাকা নিচে নাকি বিক্রি করে না চুইজাল। সেই খুলনার বিখ্যাত চুইজাল চাপাবাজ মুড়িওয়ালা ভাই, ভাই কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন? ও ইয়েস, আপনি কেমন আছেন ভাইয়া? মুড়ি কিন্তু 10 টাকার উপরে দিয়ে নাম করে, তিনজনের 10 টাকা 10 টাকা 30 টাকা, আপনাকে দ্বারা আমি আর 20 টাকা করে দিলে খামু হুদা 10 টাকা। আপনাকে দ্বারা 30 টাকাটা রাখতে আছি না, 20 টাকাটা রাখতে আছি। তো এই ব্র্যান্ডের মাল, যেহেতু আপনাদের সাথে কোনো লেডিস নাই, যেহেতু আপনাদের তিনজনের সাথে কোনো লেডিস নাই, লেডিস মুক্ত আপনারা, এই জন্য আপনাদের জন্য 10 টাকা করে ছাড়। মনে করেন হ্যাঁ 10 টাকা করে 10 টাকা করে ছাড়, 30 টাকা করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমরা আসছি দুর্গাসাগর দিঘিতে। তো দুর্গাসাগর দিঘিতে দেখা আমার তো আসলে প্রকৃতির মাঝে তো আসলে অত কিছু নাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে পানি আছে, দিঘি আছে, মাঝখানে আবার একটা দ্বীপ আছে, ছোটখাটো একটা দ্বীপ আছে। কিন্তু আমাদের মনিরুল ভাইয়ের হলো আছে কি বলে হতাশ, সে হতাশ, সে আসলে
এখানে 20 টাকার টিকিট দিয়ে আইসা ওইরকম দেখার মতো কিছুই নেই, কারণ মানুষ এখন আর্টিফিশিয়াল সুন্দর দেখতে দেখতে, হ্যাঁ মানে ওই মানে কৃত্রিম জিনিসের প্রতি মানুষের ভালোবাসা ভালো লাগাটা বেশি, তাই অরিজিনাল জিনিস চিনে না, তাই দুর্গাসাগর তাদের কাছে ভালো লাগে না। তা আমার কাছে তো ভালোই লাগতেছে, এখানে পানি নদী নালা অনেক কিছু আছে, নদী না এটা তো দিঘি, আমি ভুলভাল নদী কইকা। তো যাই হোক, আসলে এখানে দেখার ওরকম কিছুই নাই, প্রকৃতি প্রকৃতি তো প্রকৃতি, প্রকৃতির মাঝে আহামরি ওই রকমের আপনি কৃত্রিম সৌন্দর্য তো পাবেন না। হ্যাঁ, যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন, চাইলে নৌকা নিয়ে আপনারা দিঘিটার ভেতরে ঘুরতেও পারেন। হ্যাঁ, নৌকা নিয়ে দিঘির ভেতরে ঘুরতে পারেন, জানি না কিরকম ভাই। হ্যাঁ, এখন আমরা ঝালমুড়ি খাবো আর আমরা দেখি। হ্যাঁ, এখানেই দেখেন এই যে সব, কি বলবো আসলে বলার কিছুই নেই। তো যাই হোক, আমরা এখন ঝালমুড়ি খাবো। ও বিনা টিকিটে কিভাবে ঢোকা যায় এটা কোনো বিষয় না, প্যারা নাই, এক ক্ষুদা নাই, ক্ষুদা থাকলে এরাও জিজ্ঞেস করতো, তাই না? টিকিট কাটছে বন্ধ। দুর্গাসাগর দিঘি আসলে দেখার মতো কিছুই নেই, এর থেকে আমাদের বাড়ির পাশে যে খালে গেলে মজা পাম বেশি, খালে একটু ঢেউ ঢু আছে, মাছ মাছ আছে, এটাই ঠিক আছে। বিশ্ববিখ্যাত আমার আইডিতে মূল্য দেওয়া আছে, এই যে মাঝখানে একটা দ্বীপ আছে, চাইলে আপনারা দ্বীপের ভিতরে যাইতে পারবেন সম্ভবত নৌকা দিয়া। দ্বীপে যাওয়া নিষেধ, ভুল ভিডিও করতেছে। ওটা জুম করার কিছু নাই ভাই, ওরা এখান থেকে উঠে গেছে মানে এই ভিডিওর কারণে, হয়তো বা আপনি মানে স্টিল দেখেন ভাঙ্গে ফেলাই না, বানায় সবকিছু যে তৈরি করে মাটি, সেই কুমার বাড়িতে আমরা চলে আসি মহেশখালীতে। তো আমরা মূলত আসলে ঢাকা থেকে আসি, ইমরান ভাই ওই যে আছে, আলাইন ভাই ভিডিও করতেছে, আর আমি তো আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড অবশ্যই। বর্তমান সময় মানুষের বান্দরামি দেখতে দেখতে বানররা বান্দরামি একেবারে ভুলে গেছে। এই যে এদিকে 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 তাকাও, এদিকে আয় আয়, তোরা বান্দরামি করস না, একটা লাভ হবি, দুষ্টামি করবি, এটাই ভালো লাগে আমার, এটি একটু পালতে মন চায়। একটু টেনশন কর, একটু দেখাইতে আছে, এরা তো দেয় না। এই বেটা দুষ্টামি কর, কিরে? ঠিক আছে ঠিক আছে, আমরা ওর কাছে আর দরকার নেই। হ্যাঁ যা, তুই যা। বাহ, এই তো কত সুন্দর, বাহ বাহ। ও মা ঘুমাই যাবে দেখুন, বাহ কত সুন্দর ভাবে উঠতেছে, দেয় রে। আমাকে ওই যে খামার বাড়ি একটা বান্দর যে সালাম দিছিল মনে আছে? মন খারাপ কিরে তোদের, মন খারাপ? ওই যে ওরা দুইটা উপরে বসে রয়েছে, ওদের মনে হয় মন খারাপ, পরামর্শ করতেছে। হ্যাঁ, ওরা জানি কি পরামর্শ করতেছে, টুকুন টুকুন বাইসে দিতেছে, আর ও একটু বান্দারি করতে মন চায়, কিন্তু ওই সুন্দর না?
দেখতেছেন মাটির ঐতিহ্য। আমরা এখন এই যে মেশিনপাতি মাটির এখানে স্তূপ, এই যে এটার ভেতর করে বানায় যতটুকু বুঝি, এই যে চরকি নাকি এটার ভিতরে বানায় আমরা। হ্যাঁ, আর এটা হলো যে মেশিন, যে এটা দিয়ে কি ঘোরানো হয়, আর হাত দিয়ে কারুকার্য করে। এখানে অনেক বানানো আছে। খাওয়া দাওয়া করতেছি সবাই, নাহলে বিকেল হয়ে গেছে। দেখানো যায় তো আর কি। এই যে আমাদের দিদি আছে। কেমন আছেন কাকি, ভালো আছেন? ভিডিও নেই, ভালো আছেন না? কেমন এই আপনাদের কাজ বাজ কেমন চলছে এগুলি এখন? চলে বাবা, এখন তো মানুষ যেহেতু মেটালের যুগ, এখন তো সিলভার স্টিল অনেক কিছু ব্যবহার করে। তাই এই শিল্প এখন কেমন, মানে অতটা ভালো তো যাইতেছে না, যায় না কম না? ভালোই আছেন না কাকা আপনি? এটার ভিতরে করে বানান না কাকা? হ্যাঁ ও এটা মোটরে ঘোরান, ইলেকট্রিক না? হ্যাঁ এটা ঘোরাইলে এরপরে আপনার হাত দিয়া জিনিসপত্র যেটা যেভাবে বানাতে হয়। হ্যাঁ মাটি সংগ্রহ করেন কোথা থেকে এগুলো? মাটি নদী। ও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে নদীর আশপাশ থেকে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তাদের অভিজ্ঞতা কতদিনের, এই যে কাজ করতেছেন, এটা অভিজ্ঞতা কতদিনের? এটা অনেক আগের থেকে, যুগ যুগান্তরের না? এটা তো আসলে আবার ছোটবেলা থেকেই এই কাজ পরিবার আপনাদের বাবা মা এইভাবেই তো আসছে প্রজন্ম থেকে প্রজন্ম। পুরানো ঐতিহ্য। না আগে তো এটার অনেক, এটা তো মানুষ সবাই ব্যবহার করতো, এখন তো ব্যবহার কমে গেছে না? হ্যাঁ এখন তো হ্যাঁ, এখন তো সবাই মেটালের জিনিসপত্র পছন্দ করে, অ্যালুমিনিয়ামের, চলে বাংলায়। স্টিলের। বন্ধুরা, তো আমরা বয়স্ক চলে আসলাম। এখানে দেখেন এদিকে আছে নিচে। কত সুন্দর মাটির যে, ও কাকি একটু আসবো? যাই হোক, মুসলমান হন হিন্দু হন সেটা তোর বিষয় না, নিয়ে আসতে আমরা একটু আসবো কিনা সেটাই আর কি। এখানে দেখতে পাচ্ছেন মাটি বানাইতেছেন না এগুলি? ছানিয়ে দিয়ে গিরাস্তে ঘর আবার করে ও এই কাজ ওনারা করেন আপনারা? সাইনারের মাটি, জি, হয় এই দেখতে পাচ্ছেন। বাহ, দর্শক দেখতেই পাচ্ছেন। মাটি কিভাবে মিলানো হইতেছে। কেমন আছো, ভালো আছো? ঠিক আছে, ধন্যবাদ। বাহ, কত কিছু আছে। ওরে বাপরে বাপ, এদিকে তো অনেক। কাকি এগুলি আবার পোড়াইতে হয় না? ওই শক্ত হইলে তারপরে আবার পোড়াইতে হয় তাই না? পোড়ানো লাগে কতদিন? মানে 1 মাস বানাইবেন, এরপরে খালি পুড়বেন? একটা পুঁজি দিন হাজাম ও মানে ওইটা ভালো একটা আজাই পুরো। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে তন্দুরি যে চায় কাঠের সিস্টেমগুলো, মূলত আমরা এখানে ঘুরতে আসছি দেখার জন্য। বাহ, কত এই সুন্দর। যে এই হাতে এই লোকটা দেখতে পাচ্ছেন, তার এটা কত হয়তো সুন্দর, প্রয়োজন হ্যাঁ? হইতে পারে কোনো এক কারণে। কত সুন্দর, হ্যাঁ দেখেন। হ্যাঁ, হাতের কারুকার্য কত সুন্দর, হ্যাঁ? বাহ, এটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো ছোট বড় এক একটা সাইজ আছে, সমস্যা এখন নেই। আমরা দুটো কথা কমে গান আলাইন ভাই পেশান। দর্শক দেখতেই পাচ্ছেন আমরা আসছি ওই যে খালায় মহেশখালীতে। এটা এটা কি জানি জায়গাটার নাম? বাকেরগঞ্জ না? বাকেরগঞ্জ না?
কাকারা আমরা আসছি মহেশখালীতে, আমরা এই যে মাটির যে জিনিসপত্র বানাই এইসব জিনিস আমরা দেখার জন্য আসছি। তো আসলে এখানে দেখেন কত সাজায় সাজায় রাখছে শুধু এইসব মাটির জিনিসপত্র, যেদিকে তাকাবেন সেদিকে। আর ভিডিও করি। কাকার অভিজ্ঞতা কতদিনের? ও চারিদিকে বাইসা এই জায়গা তো জানো এইগুলো হাতগুলা ভিতরে বড় এইগুলো কিরকম অবস্থা ভাই? ভালো আছেন? এই যে দেখতে পাইতেছেন এই যে দেন খিরে, এই তো এদিকে অভাব নাই খিরে খেতে। যে গেটটার আশপাশে দেখেন বাইরে ভাই সেই সাত সেই সাত। এটা হলো বোম্বাই মরিচের ক্ষেত। আমি 1000 টাকা 1200 টাকা 1500 টাকা কেজি বোম্বাই মরিচ কিনি টাকাতে। ঢাকার কথা বাদ কাকির দেশ কাঁচামরিচও আছে যদিও, ঢাকা কাঁচামরিচের দাম এখন কম, সস্তা। এই যে দেখেন, এই যে কাঁচামরিচ দেন, এদিকে লাউ ক্ষেত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই দেখেন দেশি তাজা খিরেই খাইতেছি। এই দেখেন, এই যে আর এই দেখেন, আরো দেখেন, এই একটা দেখেন, এই যে দেখছেন। এই যে আমি চাইলে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাইতে পারি, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা। এটা হলো চুলা, তাদের যেটার ভিতরে পোড়ায়। কাদা মাটি এগুলো অনেক অর্ডার দিই। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আছি আমাদের বাড়ির ঠিক পিছনে তরমুজ ক্ষেত, সদ্যজাত তরমুজ। এখানে তরমুজ রোপণ করা হচ্ছে। তো যাই হোক, এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে আটটা আছে মাছ, দেখেন না মাছগুলো একটু এক জায়গায় নেন, আব্বা। এই যে দেখেন, এই যে বাহ, দেখেন আস্তে দাদা, একটু আস্তে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু শোল,
তাই হয়ে গেল তো তাই দুটো তো কোনটা তো ভালো এক বালতি তো ভাই শিং মনে করেন 4 1 কেজি 4 জীবনে শুনছেন শিং 4 1 কেজি 4 কি 5টা এই যে দেখেন, এই শিং 4 5টা 1 কেজি দিব যায় আমরা একটু বাইসতে জরুরির মধ্যে লবেন। আচ্ছা ওয়েট করেন দর্শক, দেখাই দিছি আপনাদেরকে। আমি সাবান শ্যাম্পু আনবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ইমরান গাজী কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনারা তো আসলে বেড়াইতে আইন না, আসলে মাছ ধরতে নামাই দিছি কুয়ার ভিতরে। কেমন অনুভূতি? সেই 10 বছর পর 10 বছর পরও মাছ ধরলেন, হ্যাঁ ভালো লাগলো? খুব ভালো লাগলো। আর আমি কিন্তু প্রতি বছরই দেশে আসলে মাছ না ধরলে কিন্তু আমার ভালো লাগে না। তো আজকে আমরা কি মাছ ধরলাম দর্শক, এই দেখতে পাচ্ছেন আমাদের মাছ ওয়াশ চলতেছে। এই আমি ব্যাক ক্যামেরা দেখাই দিছি, ওয়েট। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আছি আমাদের বাড়ির ঠিক পিছনে তরমুজ ক্ষেত, সাতজাত তরমুজ। এখানে তরমুজ রোপণ করা হচ্ছে। তো যাই হোক, দর্শক আমরা মাছ তো মাশাআল্লাহ ভালোই ধরলাম, ঠিক আছে, ভালোই লাগলো। না গলা চিপা বিনোদন ভাই কেডাইরা রাহাত নাকি? ফ্যাং মাং ফ্যাং সং আছে, কই মাছ সাইজ নিয়ে শিং মাছ সাইজেরা নেই। এই দেখেন, এই যে আমার হাত দেখেন ফোলা, এই দেখেন 2-3 আঙ্গুলি লেলে। মাছ ধরার আগে কিন্তু আমি খাইছি পানির মধ্যে, ঠিক আছে, ধর এই বেড়াটা। আল্লাহ গোসল করেন না বেল কমে গেছে করে সমস্যা। কাকু কি অবস্থা কন্দি? গোসল করো না হ্যাঁ গোসল টোসল করেন। আমরা ওই মনে হয় লিন টিনের এই ফুলের তলাটা খাটান লাগবে, কাঠ নাই আমি খুললি ওই গরু গরু খুললি নি হাফেন হ্যাঁ চালাই দেন দূর আগে যেমন কাঠ ঘরে তো দরকার ছুটাইলেন, এই যে ঠিক আছে, সব ছুটেই গেলি। ঠিক আছে, আগে কাজ শেষ হোক, তারপরে আবার লাগলে দিয়ে দিবে। কই এইটার মধ্যে ওরে বাবারে শালা রে ওই সিংটা সরান আগে পাট ধারে। পায়ে যাইব বাড়ি দেখো আপনার এলান এর মধ্যে টাকি ওটার মধ্যে শোলটা দিয়ে দেন টাকি মাছের লাগে। এই যে দর্শক, এই যে হ্যাঁ রে বাবা রে, টাকি দিয়ে উঠে গেছে। এটাই দেন, বড়টাই দেন। ছেড়ে দিন টাকি চলে আসলে কি ছেড়ে দেন না এই দিন উঠতে বেলা হয়ে এটা আলাদা আলাদা। পানি বেশি লেখা দেন অল্প অল্প না পরিষ্কার আসতে না না বেশি কেন বেশি দিলে ঝামেলা।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা আছি কোথায় দেখেন, কুয়াকাটা শুটকি পল্লীতে। তো এখানে আমরা অনেক বড় বড় মাছের শুটকি দেখতে পাইতেছি। আসলে শুটকি মাছের নাম এটা কাইকা মাছ। আচ্ছা ভাইয়ের সামনে আসেন আমাদের না প্রবলেম না, আপনাকে হাফ দেখাবো আমরা। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে শুটকি আর শুটকি। আমি একটু আগে ব্যাপক আকারে দেখেন কত বড় বড় শুটকি। আমি কোন লাগে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ইমরান গাজী কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনারা তো আসলে বেড়াইতে আইন না, আসলে মাছ ধরতে নামাই দিছি কুয়ার ভিতরে। কেমন অনুভূতি? সেই 10 বছর পর 10 বছর পরও মাছ ধরলেন, হ্যাঁ ভালো লাগলো? খুব ভালো লাগলো। আর আমি কিন্তু প্রতি বছরই দেশে আসলে মাছ না ধরলে কিন্তু আমার ভালো লাগে না। তো আজকে আমরা কি মাছ ধরলাম দর্শক, এই দেখতে পাচ্ছেন আমাদের মাছ ওয়াশ চলতেছে। এই আমি ব্যাক ক্যামেরা দেখাই দিছি, ওয়েট। এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে আটটাছে মাছ, দেখেন না মাছগুলো একটু এক জায়গায় নেন, এক জায়গায় নেন আব্বা। এই যে দেখেন, এই যে বাহ, দেখেন আস্তে দাদা, একটু আস্তে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু শোল শিং। তাই শিং মনে করেন 4 কেজি, 4 জীবনে শুনছেন শিং 4 কেজি, 4 কি 5টা। এই যে দেখেন, এই শিং 4-5টা 1 কেজি দিব। যায় আমরা একটু 22 জরুরির মধ্যে লবেন। আচ্ছা ওয়েট করেন দর্শক, দেখাইতেছি আপনাদেরকে। আমি আর সাবান শ্যাম্পু আনবো, সাবান কই এইটার মধ্যে। ওরে বাবারে শালা রে, এই শিংটা সরান আগে পাট ধারে। পায়ে যাইব বাড়ি দেখো আপনার। এইলান এর মধ্যে টাকি ওটার মধ্যে শোলটা দিয়ে দেন টাকি মাছের লাগে। এই যে দর্শক, এই যে হ্যাঁ রে বাবা রে, টাকি দিয়ে উঠে গেছে। এটাই দেন, বড়টাই দেন। ছেড়ে দিন, টাকি চলে আসলে ছেড়ে দেন। না এই দিন উঠতে বেলা হয়ে এটা হালাকো। পানি বেশি বেশি লেখা, দেন অল্প না ওর কিরকম আসছে। আচ্ছা না বেশি কেন, বেশি দিলে ঝামেলা আছে।
কই মাছ সাইজ নেই, শিং মাছ সাইজ ওরা নেই। এই দেখেন এই যে আমার হাত দেখেন ফোলা, এই দেখেন 2-3 আঙ্গুলি লেলে। মাছ ধরার আগে কিন্তু আমি খাইছি পানির মধ্যে থেকে, ধর এই বেড়াটা। আল্লাহ গোসল করেন না, বেল কমে গেছে। কাকু কি অবস্থা কোন দি? গোসল টোসল করেন? আমরা ওই মনে হয় ওই লিনটিনের এই কুলে তলাটা খাটান লাগবে, হাত কাট নাই আমি খুললি ওই গরু গরু খুললি নি হাফ ইঞ্চি। হ্যাঁ চালাই দেন দূর আগে যেমন কাঠ ঘরে তো দরকার ছুটাইলেন, এই যে ঠিক আছে সব ছুটেই গেলি। ঠিক আছে, আগে কাজ শেষ হোক, তারপরে আবার লাগলে দিয়ে দিবে। তো যাই হোক দর্শক, আমরা মাছ তো মাশাআল্লাহ ভালোই ধরলাম, ঠিক আছে, ভালোই লাগলো। না গলা চিপা বিনোদন ভাই কেডাইটা রাহাত নাকি? এই যে দেখেন কত বড় বড় শুটকি মাছ, এগুলি আসলে অনেকের নাম না জানা অনেক মাছ আছে। আপনি বলেন এই মাছ ধরেন এক একটা ধরে। এই যে কাইকে মাছ বড় বড় যেগুলো সব কাইকেই বলা যায় বেশিরভাগ। তো অনেক মাছ আছে। এই যে এই মাছটা কি বলা যায় ভাইয়া? ও সুরমা মাছ। এই যে একটা এই মাছটা আমি দেখি অনেকেরই গিফট পাঠায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যে দেখি এই মাছটা, এই যে চিংড়ি বালাচাও, এই যে দেখেন এই যে বালাচাওয়ের পোটলা ঝুলাই রাখা হয়েছে। আরো অনেক নানা রকমের প্রজাতির মাছ আছে, সামুদ্রিক মাছ এখানে অভাব নাই, ব্যাপক আকারে চিংড়ি। এই দেখেন আসলে এখানে কি বলবো ভাই, মাছ আর মাছ। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা চেপা শুটকিগুলো, এই যে আমরা যেই পুটির চেপা শুটকি ভাই, এটা তো দেশি না অরিজিনালি? এগুলি দেশি না, সামুদ্রিক তো না? এটা সামুদ্রিক, এটা সামুদ্রিক। এই যে একটা সামুদ্রিক, এটা দেশি। এটা কত কেজি? এটা কেজি 400 টাকা। 400, আর এটার কেজি 950। এই মাছটা আমার মন চাই নিতে, যদিও তারপর দেখি, অভাব নাই। এদিকে শুটকি আসে, ওটা হলো নর্মাল মাছ, খামারের পুকুরের আর কি, গের বা পুকুরের খালের। এটা হলো কি চন্দন না সামুদ্রিক অরিজিনাল ইলিশ? এখানে লোকাল এরিয়ার ইলিশ। ওরে বাপরে বাপ, অনেক বড় বড়, আরো বড় তাই এগুলি কত কেজি? 600 টাকা কেজি, তো কমই। যাই হোক, অনেক মাছ চারিদিকে, যতদিকে তাকাবেন শুধু মাছ, সেদিকে যেদিকে তাকাই শুধু মাছ, শুটকি আর শুটকি, অসংখ্য শুটকি আছে। লোকেশনটা বলে দেন যদি বাইকে থাক সমস্যা। এটা হয়েছে গিয়া শুটকি বললি, ভাইয়ের নাম জানি কি দোকানের? মেহেদি শুটকি স্টোর। এই ভাইয়াকে দেখতে পাবেন সবসময় বোধহয়। ভাইয়া মেহেদি শুটকি পল্লীতে, এই যে মেহেদি শুটকি স্টোর, এখানে ভাইয়াকে পাবেন। যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। এই ভাইয়া এখানে আসে একদম শুটকি পল্লীতে প্রথম যে নামলেই এখানে প্রথম দোকানে, মোটামুটি বড় একটা দোকান, বড় দোকানটাই ভাইয়াদের। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। অনেকগুলি দোকান আছে দেখতেই পাচ্ছেন দর্শক, অনেক দোকান আছে। এই যে এদিকে আরো ওর পিছনেও আমরা যদিও রেখে আসছি দোকান আছে। এখন আমরা ঢুকবো যেখানে শুটকি উৎপাদন করা হইতেছে সেখানে, এদিকে একটু দেখাই। হ্যাঁ দাদারা, কি অবস্থা? এই যে দেখেন আমরা আসলে এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে। তো এখন আমরা ঘুরবো ফিরবো, মজা করবো অনেক। এই যে দেখতেই পাচ্ছেন আমরা নামলাম সমুদ্রের আশপাশে দিয়ে ঘুরছি। ভাইয়া কি করতেছেন? লইট্টা শুটকি হইতেছে ভাইয়া। যাক ভালোই সুন্দর। কাঁচা লইটা মাছ যারা, যে কাঁচা লোটা মাছ যারা অনেকেই দেখে নাই বা অনেকেই খায় নাই, যদি এটি চাইলে তো কাঁচা রান্না করে খাওয়া যায়, তাই না? এই দেখতে পাচ্ছেন কাঁচা লোটা মাছ, তো সাইজ দিয়ে ছোট ছোট, তো বড় তো পাওয়া যায় না, তো লবণ ছাড়া। ও যাই হোক দর্শক, এই হলো শুটকি। অনেক দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই লইট্টা না, পুরোটা এখানে লইট্টা শুকানো হইতেছে। এই যে আবার ফিনিশিং মনে হয়, এই যে দেখেন, এই যে আরে বাপ রে বাপ,
এগুলি মোটামুটি কত কেজি বিক্রি হয়? কেজি 600 টাকা আছে, 700 টাকা আছে। 1000 টাকা। 1000 টাকা কেজি। লবণ ছাড়া না। ও মানে লবণ ছাড়াটার দাম বেশি। ও আর ওই যে ওগুলো কি ভাইয়া? ওই যে দূরে? ছুরি গাছ। হ্যাঁ ছুরি, বৈডেগি, হ্যাঁ। তাই? ও দেবা। যাই হোক দর্শক, অনেক মাছ আছে এখানে। ইউটিউব যাবে না ফেসবুকে? ইউটিউবে ভাইয়া নাম কি? গ্রিন 24 বিডি। এটা কি কি মাছ জানি কয়? রূপচাঁদা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে রূপচাঁদা মাছ অনেকগুলি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। রূপচাঁদার ঘেরানটা আবার ভালো লাগে না? প্রিয় দর্শক, লাল কাঁকড়া দেখতে চাইলে দেখেন, ওই যে দেখেন দেখেন গাতার ভিতরে ঢুকবো। এই যে মূলত লাল কাঁকড়া। আসলে যদিও এইটা মৃত্যু, এই কাঁকড়াটা মৃত্যু, ঠিক আছে, এটা মৃত্যু একটা কাঁকড়া। আমি আসলে জীবিতটা তো ধরা সম্ভব না, পসিবল না। এটা মৃত্যু, দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। ওই যে দেখেন, এই যে ওই যে ওই যে ওই যে দেখেন 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 দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ভিতরে ঢুকতেছে, দেখেন গাতার ভিতরে ঢুকে যাইতেছে। ওরা কিন্তু হুদিস পাইলেই ঢুকে যাইতেছে ভিতরে। যাই হোক, হাই বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমরা এই যে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ করছি। তুমি আমার মনের মানুষ। এই কই 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 কই, একজন ধরা হয়েছে, ধরেন। আরে এন্দা ধরেন, এই দুই এন্দা ধরেন। আমি কইছি না। দর্শক মন্ডলী দেখেন এটা কি কাঁকড়া দেখতেই পাচ্ছেন। আমরা লাল কাঁকড়া ধরবো একটা, যদিও ধরা ঠিক না, তারপর আমরা ধরার চেষ্টা করবো। গাতাটা নষ্ট করে ফেলাইছেন, গাতারা একদম নষ্ট করে ফেলাইছেন। এই যে হ্যাঁ ওরম না, এই নে নে, এই যে এই যে এই যে কত ভিতরে মনে হয়। দেখেন জেলে নৌকা, এটা হলো 3 নদীর মোহনা বলে এই জায়গাটারে। জেলে নৌকা। অবশেষে কাঁকড়া ধরতে সক্ষম হয়েছেন মনিরুল ভাই। তো কাঁকড়াগুলো কিন্তু অসাম, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। যদি আমি একটু পানি ছুঁই, ঠ্যাং ভেঙে দেখেন, ভিতরে ঢুকে দেবো, পারবে না, আমার শক্তি নেই তো, আর একটা ঠ্যাং নাই, একটা ঠ্যাং নষ্ট হয়ে গেছে, যদিও পারবে না, ও মরে যাবে, একটা ঠ্যাং শেষ। আর যেই চাপ দিয়েছেন, চাপের লগে পেটা পুড়ি বাইরে গেছে। এই যে অনেকগুলি নৌকা, এই নৌকা দেখেন চাকার মাধ্যমে উপরে উঠানো হয়। এই দেখেন, এই যে, আর এদিক দিয়ে নদী থেকে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে হাজার হাজার শত শত জেলে নৌকা। তো এখন আমরা একটু বনের দিকে ঢুকবো, হালকা একটু বনের দিকে আপনাদেরকে দেখাবো। এই যে এইখানে বন আছে, দেখতে পাইতেছেন, এই যে বন আছে, এই বনের দিকে আমরা একটু ঢুকবো, একটু দুই একটা ছবি। বন্ধুগণ, আমরা আসলে সমুদ্র সৈকতে ঘুরতে এসে তেমন কোনো মজার কোনো জিনিস পাইতেছি না, যদিও জানি না আমাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে কিনা। দাদা, আপনি কি এখানে দেখার মতো কি পেয়েছেন, যদি একটু বর্ণনা করতেন। এই যেগুলো হতাশা। দাদা, আপনি কি পেয়েছেন? আমি লাল কাঁকড়া চর পেয়েছি, যেটাই একমাত্র ভালো লাগছে দেখে, আর অন্যগুলো আসলে ওরকম ফিলিংসে কাজ করে না। আচ্ছা, আমি কি এই যে আপনারা গাথারে দিতে পেরেছেন, এগুলো কিন্তু কাঁকড়ার গাথা।
মা এখন করি না ভিডিও, আমি এই অবস্থা। এই যে অবস্থা আমরা আসলে এখানে তেমন কিছু নাই, এখানে ওই রকমের কোনো প্রাণী ভয়ঙ্কর হিংস্র প্রাণী টাণী নাই যতটা বোঝা যায় নাই। আমরা জঙ্গলে আছি, জঙ্গলে জঙ্গলে নাকি মঙ্গল। এটা পাখিরা আলাপ পাই না আমি, চারদিকে খালি টলারের শব্দ। খাইয়ে কি বাল খাইয়া খাইয়ে কি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন এখানে যদিও কাপড় চোপড় দেখা যাইতেছে অনেক গভীর জঙ্গলে সমুদ্র সৈকতের ভিতরে। এই যে দেখেন দাদা কি অবস্থা কোন দিক? এইখানে হলো যে আপনার ওই নির্বাচনী সময় বন্ধ, মূলত যখন লোকজনের চাপ থাকে তখন চারটি পাট্টি করে এনে বই জিরায়, ঘোরাঘুরি করে জিরায়, খাওয়া দাওয়া করে, রেস্ট নেয়। হ্যাঁ, নিরিবিলিভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা কয়। ঠিক আছে, টুকি গুড়া গাড়া খুলিসা মুলিশা কই টুই ছোটো খাটো। আর এইটা হলো গিয়ে কি, হলো শিং মাগুর। এই যে দেখেন শিং মাগুর মাছ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের মাছ ধরার দ্বিতীয় দিন। তা আমরা গ্রামের বাড়িতে আছি, আমি যেহেতু আপনারা জানেন। আজকে মাছ ধরলাম, সেটাই দেখেন। এই দ্বিতীয় দিনের মাছ ধরা। এটা হচ্ছে কি বলে গুড়াগাড়া মাছ। এই হলো কই মাছ। আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, আমি ব্যাক ক্যামেরায় দেখাইতেছি একটু। নিজের এলাকা যায় খাইবেন কি জানতে না। আজকে আমরা মাছ ধরা কালকেও ভালো পাইছি, আজকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছ পাইছি। এই যে দেখেন, এই যে শোলটাকি মাছ, এই যে এই আর এখানে আছে দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই, দাদা ভাজা বাদাম। এই দেখো আছে অনেক সুস্বাদু কাঠবাদাম, বরিশালের বিখ্যাত কাঠবাদাম। বরিশালই হয়ে গেল না অন্য দেশে, বরিশালের সেই। এই দর্শক মন্ডলী এখানে 30টা বাজে পরে ভিডিও করো, ধরো ভাই ভাই হ্যাঁ ভাই পারফেক্ট। ও দিয়ে ভিডিও করবে মেয়ে দিয়ে আমার মধ্যে একটু সালাদ নিলে আর ভালো লাগছে। না না সালাদ দিলে ভাই ঝাল লাগে না, আমি খাইছি ভাই, একটা ঝাল লাগে সালাদ টক খেলে ঝাল লাগে। সালাতে শসা ঝালটা কম লাগে। ঝাল কেমন রে? অল্প আছে, জানি না। আরে ঝাল নাই না, কাটা আরামে খাই যেতা। অনেকে এই সূরাগুলি আমরা সালাতের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করি। এগুলো ছোট হুজুরও পারে, বড় হুজুরও পারে, সাধারণ মুসলমানেরাও পারে। আরে আমার ক্যামেরা তো দেয় না কিছু। মাটি বানাইতেছেন না এগুলি? ছানিয়ে দিয়ে গিরাস্তে ঘর আবার করে। ও এই কাজ ওনারা করেন আপনারা? জি হয়। বাহ, দর্শক দেখতেই পাচ্ছেন।
আমরা গিয়েছিলাম পটুয়াখালীর জালকাঠির মহেশখালী কুমারপাড়া এলাকায়। এখানে গিয়ে সরেজমিনে দেখতে পেলাম যারা মাটির কাজ করে হাতের নিপুণ ছোঁয়ায় কত সুন্দর সুন্দর এই মাটির শোপিস বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছেন। এখানে না আসলে কখনোই বোঝা যাবে না যে এদের হাতের কারুকার্য এতটা সুন্দর, এতটা নিখুঁতভাবে সকাল থেকে ধরে রাত অবধি বানাতে থাকে। আবার কখনো কখনো এগুলি অনেকগুলি জমিয়ে বানিয়ে, যে দেখতে পাচ্ছেন চুলা, এটা এই চুলার চারিদিকে সাজিয়ে তারপরে এগুলিকে পুড়িয়ে শক্ত সুন্দর করে তারপরে বাজারজাত করা হয়। এগুলি তারা বিক্রি করে ততটা মূল্য পায় না যতটা এর পরিশ্রম। খুব স্বল্প মূল্যে এগুলি বিক্রি করা হয়, তারপরও এদের চাহিদা এত কম, এরা এটা নিয়েই সন্তুষ্ট। কেমন আছো? ভালো আছো? ঠিক আছে। এই যে মাটির হাড়ি বা ঘট দেখতে পাচ্ছেন, এগুলি তারা পাইকারি বিক্রি করে থাকে 2 টাকা 3 টাকা পার পিস। এবং এই যে দেখতে পাচ্ছেন হালিম বিক্রি করে, যে মালসা, এগুলি হাত্তা বলে, এগুলির দামও খুব কম, 5 টাকা 6 টাকা 8 টাকা 10 টাকা এর ভেতরেই। আরও অনেক জিনিসপত্র তারা বিক্রি করে থাকে, তবে এগুলি বানাতে যথেষ্ট পরিশ্রম। তবে তাতেই এরা জনম জনম ধরে চলছে, প্রজন্ম থেকে প্রজন্ম করে যাচ্ছে। এই শিল্পটা এখন হারিয়ে যাচ্ছে, আগের মতো অতটা দেখা যায় না, একেবারেই কমে যাচ্ছে। এগুলি এখন আর আগের মতো কেউ করছে না। নতুন সবাই মেটালের যুগে, এখন সবাই মেটাল ইউজ করতেছে, তাই এই মাটির কি বলে এগুলিকে সম্ভবত তৈজসপত্র বলে না কি বলে, এগুলি আর কেউ ব্যবহার করছে না। ছোট বড় এক একটা সাইজ আছে। এখন আমরা দুটো কথা কমে দিই গান আইন বেপেশন। কি দেখতেছেন? মাটির ঐতিহ্য। দর্শক দেখতেই পাচ্ছেন আমরা আসছি মহেশখালীতে। এটা কি জানি জায়গাটার নাম? বাকেরগঞ্জ না? বাকেরগঞ্জ না? কাকারা আমরা আসছি মহেশখালীতে। আমরা যে মাটির যে জিনিসপত্র বানাই, এইসব জিনিস আমরা দেখার জন্য আসছি। তো আসলে এখানে দেখেন কত সাজায় সাজায় রাখছে শুধু সব মাটির জিনিসপত্র। যেদিকে তাকাবেন সেদিকে। আমরা কথা বলছিলাম একজন বয়স্ক লোকের সাথে। তিনি বলছেন 70-75 বছর যাবৎ তিনি এই কর্মের সাথে জড়িত এবং তার পরিবারের সবাই এই কর্মের সাথে জড়িত। আস্তে আস্তে কেউ কেউ সরে যাচ্ছে, কারণ এখানে আর আগের মতো ইনকাম নেই, তাই সবাই সরে যাচ্ছে। এই ঐতিহ্যকে ধরে রাখার মতো হয়তো বা একদিন আর কেউ থাকবে না, শুধু এগুলি স্মৃতি হিসেবে পড়ে থাকবে। এইসব অঞ্চলে যারা এখনো দেখেননি সরেজমিনে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। এই যে মেশিনপাতি চোখের সামনে দেখলে অনেক ভালো লাগবে। আজকের মতো আমি ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর এটা হলো যে মেশিন, যে এটা দিয়ে কি ঘোরানো হয় আর হাত দিয়ে কারুকার্য করে। এখানে অনেক বানানো আছে। খাওয়া দাওয়া করতেছে সবাই, বিকেল হয়ে গেছে, দেখানো যায় তো আর কি। এই যে আমাদের দিদি আছে। কেমন আছেন কাকি? ভালো আছেন? ভিডিও নেই? ভালো আছেন না? কেমন এই আপনাদের কাজবাজ কেমন চলছে এগুলি এখন?
চলে বাবা তার কারণ এখন তো মানুষ যেহেতু মেটালের যুগ, এখন তো সিলভার স্টিল অনেক কিছু ব্যবহার করে। তাই পরে চালান তো এই শিল্প এখন কেমন, মানে অতটা ভালো তো যাইতেছে না, যায় না কম না? ভালোই আছেন না কাকা আপনি? এটার ভিতরে করে বানান না কাকা? হ্যাঁ ও এটা মোটরে ঘোরান, ইলেকট্রিক না? হ্যাঁ এটা ঘোরাইলে এরপরে আপনার হাত দিয়া জিনিসপত্র যেটা যেভাবে বানাতে হয়। হ্যাঁ মাটি সংগ্রহ করেন কোথা থেকে এগুলো? মাটি নদী ও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন নদীর আশপাশ থেকে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তাদের অভিজ্ঞতা কতদিনের এই যে কাজ করতেছেন, এটা অভিজ্ঞতা কতদিনের? এটা অনেক আগের থেকে যুগ যুগান্তরের না? এটা তো আসলে আবার ছোটবেলা থেকেই এই কাজ করি। আপনাদের বাবা মা এইভাবেই তো আসছে প্রজন্ম থেকে প্রজন্ম। পুরানো ঐতিহ্য। না আগে তো এটার অনেক, এটা তো মানুষ সবাই ব্যবহার করতো, এখন তো ব্যবহার কমে গেছে না? হ্যাঁ এখন তো হ্যাঁ, এখন তো সবাই মেটালের জিনিসপত্র পছন্দ করে, অ্যালুমিনিয়ামের, চলে বাংলায়। স্টিলের। ধুমধাম মতন করেন কাছে বাস্তবতা বড়ই নির্মম। আল্লাহ মাফ করে দেয়, কত মানুষ। হ্যাঁ আরে বাইরে কুকুরে তো ধরুন, আমি এমনি তো আমরা কিছু করেন সামনে দরকার নেই, পরে টাকা মোবাইল দেন, টাকা দিয়ে কিনছি দেখছেন, টাকা আলাদা করে তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে? তোমারও কি বুক ভাঙ্গা যায় মনের কথা কইতে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ইমরান গাজী কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনারা তো আসলে বেড়াইতে আইন না, আসলে মাছ ধরতে নামাই দিছি কুয়ার ভিতরে, কেমন অনুভূতি? সেই 10 বছর পর 10 বছর পরও মাছ ধরলেন, ভালো লাগলো? খুব ভালো লাগলো। আর আমি কিন্তু প্রতি বছরই দেশে আসলে মাছ না ধরলে কিন্তু আমার ভালো লাগে না। তো আজকে আমরা কি মাছ ধরলাম দর্শক, এই দেখতে পাচ্ছেন আমাদের মাছ ওয়াশ চলতেছে। এই আমি ব্যাক ক্যামেরা দেখাই দিছি, ওয়েট। এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে আটটাছে মাছ, দেখেন না মাছগুলো একটু এক জায়গায় নেন, আব্বা। এই যে দেখেন, এই যে বাহ, দেখেন আস্তে দাদা, একটু আস্তে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু শোল শিং, তাই শিং মনে করেন সাইডে 1 কেজি, সাইডে জীবনে শুনছেন শিং সাইডে 1 কেজি, সাইডে 5টা। এই যে দেখেন, এই শিং 4-5টা 1 কেজি দিব। যায় আবার একটু 22 জরুরির মধ্যে লবেন। আচ্ছা ওয়েট করেন দর্শক, দেখাইতেছি আপনাদেরকে।
আমি আর সাবান শ্যাম্পু আনবো সাবান চলে ব্যবহার তো দিয়ে কই এইটার মধ্যে ওরে বাবারে শালা বেশ এই সিংটা সরান আগে পাট ধারে পায়ে যাইব বাড়ি দেখো আপনার এলান এর মধ্যে টাকি ওটার মধ্যে শোলটা দিয়ে দেন টাকি মাছের লাগে এই যে দর্শক এই যে হ্যাঁ রে বাবা রে টাকি দিয়ে উঠে গেছে এটাই দেন বড়টাই দেন ছেড়ে দিন টাকি সরে আসলে ছেড়ে দেন না এই যে উঠতে বেলা হয়ে গেছে এটা আলাদা কানে বেশি বেশি লেখা আমি এর একটু দেন অল্প না ওর কিরকম আসছে আচ্ছা না 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 বেশি কেন বেশি দিলে ঝামেলা আছে ফ্যাং মাং ফ্যাং সং আছে কই মাছ সাইজ নেই শিং মাছ সাইজ ওরা নেই এই দেখেন এই যে আমার আপ দেখেন ফোলা এই দেখেন 2-3 আঙ্গুলি লেলে মাছ ধরার আগে কিন্তু আমি খাইছি পানির মধ্যে ঠিক আছে ধর এই বেড়াটা আল্লাহ গোসল করেন না বেল কমে গেছে কাকু কি অবস্থা কোন দি গোসল করো না হ্যাঁ গোসল টোসল করেন আমরা ওই মনে হয় না লিন টিনের এই কুলে তলাটা খাটান লাগবে কাঠ নাই আমি খুললে ওই গরু গরু খুললে নি হাফেন্সি হ্যাঁ চালাই দেন দূর আগে যেমন কাঠ ঘরে তো দরকার ছুটাইলেন এই ঠিক আছে সব ছুটেই গেলি ঠিক আছে আগে কাজ শেষ হোক তারপরে আবার লাগলে দিয়ে দিবে তো যাই হোক দর্শক আমরা মাছ তো মাশাআল্লাহ ভালোই ধরলাম ঠিক আছে ভালোই লাগলো না গলা চিপা বিনোদন ভাই কেডা এটা রাহাত নাকি আনার ভাই একটা ফিতা আনন্দর ফিতা নিয়ে আসেন একটা ফিতা নাই বলে একটা ই লাগাই নেন বলেন যে ফিতাটা লাগাই দিন তারপর আমি ফিতার উপর দিয়ে হ্যাঁ করো মাথা লাগাও হ্যাঁ জীবনটা যে কত কঠিন রে ভাই
সেটা দিনে দিনে টের পাচ্ছি। কাছের মানুষগুলা দিন দিন পর হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ হচ্ছে হয়তোবা আমি সঠিকভাবে টাকা উপার্জন করতে পারছি না। যদি বেশি টাকা উপার্জন করতে পারতাম সবাই মাথায় তুলে রাখত। তাই সব কিছু বাদ দিয়ে টাকা উপার্জনের পিছনে লাগুন। তবে সাবধানতা অবলম্বন করবেন। কেউ কখনো টাকা উপার্জন করতে গিয়ে জুয়ার সাথে জড়াবেন না। অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হাজার হাজার যুবক। বিষয়টা তাদেরকে জিজ্ঞাসা করি, ও ভাই আসেননি তাজা এনে হুয়ে রয়েছেন কি মনে করে ভাই? ভাই এত গাড়ি বাড়ি সবকিছু থুইয়া এই আপনারা বনদের ভিতরে ইয়া কচুনি পাড়ার ভিতরে হ্যাঁ শুয়ে রয়েছেন, কারণটা কি শুনতে পারি? ভাই জ্বালাইতেছেন কে ভাই? ধাক্কা তো দেওয়া লাগবে না। আপনার যে অবস্থা এই যে কান্তা বিলে যেভাবে শুয়ে রয়েছেন, আমার তো মনে হয় আপনারা পড়েই যাইবেন। কে ভাই কি হয়েছে? খুললে গন্দি শিক্ষা হওয়া দরকার ভাই। আমরা লোভ করতে গেছিলাম কে রে ভাই? লোভ করতে গেছিলেন মানে একটু খুললে কন, কই গেছিলেন লোভ করতে? গাঞ্জা মাঞ্জা খাইছিলেন ভাই? নেশা পানি করছেন নাকি? ভাই জীবনে একটা বিড়ি সিগারেট একটা পানও খেয়ে দেখি নাই ভাই জীবনে। আবার দেখুন লোভ করতে গেছিলেন মানে বুঝলাম না। খুললে আমি রাতারাতি বড় লোক হইতে চাইছি, কোটি কোটি। ফেসবুক ইউটিউবে দেন না শালার পর শালা বাইর করে লাখ লাখ কোটি কোটি টাকা দেয়। ক্যাসিনো এই জায়গায় আপনারা জড়াইছেন, মরছেন পুরাই, এখনো পানিতে পড়েন নাই। ওই জায়গায় যারা ঢোকে এরা তো পানিতে পড়ে যায় অলরেডি। গাইস দেখতে পাচ্ছেন এখানে দুইটা লোক শুয়ে আছে। আসলে তারা কি বলবো, ওই যে অনলাইন ক্যাসিনো যেটা দেখেন আপনারা, যে কেজি টাইম আরো আছে মনোপলি এরকম আদার যে জিনিসগুলা, ওই ওয়েবসাইটগুলা খেলাইয়া তারা লাখ লাখ টাকায় আজকা মানে জুয়ায় হেরে আজকা গাড়ি বাড়ি সব শেষ নিঃস্ব হয়ে এখানে পড়ে তারা আল্লাহর দিকে তাকিয়ে কিছু একটা চাচ্ছে। তো দর্শক সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ধারে কাছে যায় না। ঈদের পর 30টা রোজা রাখার চেষ্টা করুন ভাই। অনেক বড় কষ্টের কথা। আচ্ছা এখন সর্বশেষ আপনাদের পরিস্থিতি কি, মানে আপনারা এখন সামনে কি করতে চাচ্ছেন? ভাই আমাকে তো ব্যবসা বাড়িতে যা টাকা আছে সব শেষ ভাই, এখন কি করব ভাই? আমাকে কিছু করার নাই ভাই, একমাত্র আল্লাহ ছাড়া ভাই কিছু করার। আচ্ছা আপনারা মনে করবেন কি আপনারা যে কাজ করছেন তাতে কি আল্লাহ আপনাদেরকে মাফ করবে? মাফ করার মতো জিনিসটা আমরা শুনছি আল্লাহ খুবই দয়ালু বান, সে তার বান্দাদেরকে আসলে যত বড়ই পাপ করুক না কেন ক্ষমা করে দেয়। আমাদের মাফ করা উচিত না। আমরা অন্যায় করছি, আমাদের পরিবারের সাথে অন্যায় করছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আমাদের চাকরি বাকরি ছিল, আমরা সব খাইছি। শিক্ষা হওয়া উচিত। আচ্ছা যাই হোক, সর্বশেষ আপনাদের কাছে জানবো যে এখন সামনের দিনে কি আর কোনোদিন খেলাবেন এই ধরনের? না বাঙালিরা ভাই খুব খারাপ, টাকা ধার করে উদ্ধার করে এর কাছ থেকে আনতে পারে। হ্যাঁ এই কৌশলটা হাতের জানা আছে ভাই। ভাই আর খেলার মতো কিছু নাই ভাই, আর খেলার মতো কেউ এটা দিত না ভাই। যাই হোক আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি, আর এবং আপনাদের স্বপ্ন পূরণ হোক, দুবাই যে ঈদ করতে পারেন। আমরা কেন জানেন? কেন? আমরা বাইচা থেকেও জীবিত, আমাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে, তাই আমরা এখন লগে দিয়ে একটা মানি ব্যাগ দেয়া দিতেছে। নাই ওকি রয়ে গেছে খালি ঠুকরা পড়ে রয়েছে, খালি ঠুকরা। এই দেন, এই যে কিছু নাই, এই দেন। আহা কিছু নাই। হ্যাঁ দেখছি ভাই একবার খালি খালি ঘুমাইতে দেন ভাই, একটু ঘুমাই ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ। দুইটা লোক দেখা যাইতেছে শুয়ে রয়েছে।
বিষয়টা তাদেরকে জিজ্ঞাসা করি। ও ভাই আসেননি তাজা এনে হুয়ে রয়েছেন কি মনে করে ভাই? ভাই এত গাড়ি বাড়ি সবকিছু থুইয়া এই আপনারা বনদের ভিতরে ইয়া কচুনি পানার ভিতরে হ্যাঁ শুয়ে রয়েছেন, কারণটা কি শুনতে পারি? ভাই জ্বালাইতেছেন কে ভাই? ধাক্কা তো দেওয়া লাগবে না। আপনার যে অবস্থা এই যে কান্তা বিলে যেভাবে শুয়ে রয়েছেন, আমার তো মনে হয় আপনারা পড়েই যাইবেন। কে ভাই কি হয়েছে খুললে গন্দি? শিক্ষা হওয়া দরকার ভাই। আমরা লোভ করতে গেছিলাম কে রে ভাই? লোভ করতে গেছিলেন মানে একটু খুললে কন, কই গেছিলেন লোভ করতে? গান্দা মান্দা খাইছিলেন ভাই? নেশা পানি করছেন নাকি? দূর ভাই, জীবনে একটা বিড়ি সিগারেট একটা পানও খেয়ে দেখি নাই ভাই জীবনে। আবার দেখুন লোভ করতে গেছিলেন মানে বুঝলাম না। খুললে ভাই মানে রাতারাতি বড় লোক হইতে চাইছি, কোটিপতি হইতে। ফেসবুক ইউটিউবে দেখেন না শালার পর শালারা এরকম দয়ারের থেকে বাইরে করে লাখ লাখ কোটি কোটি টাকা ও দেখায়। ক্যাসিনো ক্যাসিনো এরকম বান্ডিল দেখায়। আই হাই, এই জায়গায় আপনারা জড়াইছেন, এটা মরছেন পুরাই। এখনো পানিতে পড়েন নাই। ওই জায়গায় যারা ঢোকে এরা তো পানিতে পড়ে যায় অলরেডি। ভাই পয়রেই গেছি ভাই, ভাই লাফতি দেন ভাই, লাফতি দেন। আই হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন এখানে দুইটা লোক শুয়ে আছে। আসলে তারা কি বলবো, ওই যে অনলাইন ক্যাসিনো যেটা দেখেন আপনারা, যে কেজি টাইম আরো আছে মনোপলি এরকম আদার যে জিনিসগুলা, ওই ওয়েবসাইটগুলা খেলাইয়া তারা লাখ লাখ টাকায় আজকা মানে জুয়ায় হেরে আজকা গাড়ি বাড়ি সব শেষ নিঃস্ব হয়ে এখানে পড়ে তারা আল্লাহর দিকে তাকিয়ে কিছু একটা চাচ্ছে। তো দর্শক সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ধারে কাছে যায় না, ঈদের পর 30টা রোজা রাখার চেষ্টা করুন ভাই এবার আমরা লুবে পয়রা নামাজ চাচ্ছি, রোজা চাচ্ছি ভাই, নামাজও পড়ি নাই ভাই। আমগো পরিবারও আমাগো পরিবারও আমাগো ছাইড়া গেছে গা ভাই। রে অনেক বড় কষ্টের কথা। আমরা সব নিশ্চ ভাই, নিশ্চ। আচ্ছা এখন সর্বশেষ আপনাদের পরিস্থিতি কি, মানে আপনারা এখন সামনে কি করতে চাচ্ছেন? ভাই আমাকে তো ব্যবসা বাড়িতে যা টাকা আছে সব শেষ ভাই, এখন কি করব ভাই? আমাকে কিছু করার নাই ভাই, একমাত্র আল্লাহ ছাড়া ভাই কিছু করার নাই। আচ্ছা আপনারা মনে করবেন কি আপনারা যেই কাজ করছেন তাতে কি আল্লাহ আপনাদেরকে মাফ করবে? মাফ করার মতো জিনিসটা আমরা শুনছি আল্লাহ খুবই দয়ালু বান, সে তার বান্দাদেরকে আসলে যত বড়ই পাপ করুক না কেন ক্ষমা করে দেয়। আমাদের মাফ করা উচিত না। আমরা অন্যায় করছি, আমাদের পরিবারের সাথে অন্যায় করছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আমাদের চাকরি বাকরি ছিল, আমরা সব খাইছি। আমার শিক্ষা হওয়া উচিত। আচ্ছা যাই হোক, সর্বশেষ আপনাদের কাছে জানবো যে এখন সামনের দিনে কি আর কোনোদিন খেলাবেন এই ধরনের? না বাঙালিরা ভাই খুব খারাপ, টাকা ধার করে উদ্ধার করে এর কাছ থেকে আনতে পারে। হ্যাঁ এই কৌশলটা হাতে জানা আছে ভাই ভাই আর খেলার মতো কিছু নাই ভাই, আর খেলার মতো কেউটা দিত না ভাই। যাই হোক আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি, আর এবং আপনাদের স্বপ্ন পূরণ হোক, দুবাই যে যদি ঈদ করতে পারেন। ভাই আমরা শুয়ে রয়েছি কেন জানেন? কেন? আমরা বাইচা থেকেও জীবিত, আমাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে, তাই আমরা এখন আসলে মেরুদণ্ড ভেঙে গেছে। লগে দিয়ে একটা মানি ব্যাগ দেয়া দিতেছে। নাই ফকির হয়ে গেছে। খালি ঠুঙ্গা পড়ে রয়েছে, খালি ঠুঙ্গা। এই দেন, এই যে কিছু নাই, এই দেন। আহা কিছু নাই। হ্যাঁ দেখছি ভাই একবার খালি খালি। ঘুমাইতে দেন ভাই, একটু ঘুমাই ভাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ। চুপ করে থাকি বইলা ভাইবেন না, ক্ষমতা নাই, ক্ষমতা এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। সুখের সময় অনেককেই কাছে পাওয়া যায়, বিশেষ করে পরিবারের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে তো পাওয়াই যায়, কিন্তু বিপদের সময় কাউকে পাওয়া যায় না। আজকে আমি একটি মরণ নেশায় আসক্ত, জানি না এখান থেকে ফিরে আসতে পারবো কিনা।
আমার কাছের মানুষগুলো আমাকে ফিরে আসার জন্য সহযোগিতা করবে নাকি অবহেলা করবে বলতে পারতেছি না। করুন এই সময়ের জন্য এই আমার তুমি অপরাধ বা কাছে মানুষ গো সামনে আসছে রমজানের ঈদ। সবাই হয়তোবা এই রমজানের ঈদে ট্যাঙ্কে ট্যাঙ্কে গানে সুরে সুরে নাচবে, কিন্তু আমার করুণ অবস্থা। কারণ রমজানকে ঘিরে আমি আমার ব্যবসা বাণিজ্য কর্মস্থল বাদ দিয়ে ভুল পথে পা দিয়েছি। ভয়ঙ্কর এক নেশায় আসক্ত হয়ে গিয়েছি। হয়তোবা এই নেশা থেকে কখনো ফিরে আসতে পারবো না। এমন মরণ নেশা আমাকে গ্রাস করেছে, এখান থেকে আমি হয়তোবা ফিরে আসতে পারবো না। তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পরিবারের সকলের কাছে, যারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আমি যাদের ক্ষতি করেছি বা আমাকে যারা এই ভুল পথের জন্য প্ররোচনা দিয়েছেন। সবাই হয়তোবা সবাইকে ছেড়ে একদিন আমি চলে যাব, কারণ এই পথ আমাকে নিঃস্ব করে দিয়েছে। নিঃস্ব করেছে আমার। টাকা এমন একটা জিনিস, পৃথিবীর যত বড় সম্পর্কের বাঁধন থাকুক না কেন, এই টাকা নষ্ট করে দিতে পারে। এবং এই টাকার জন্য সবাই আপনাকে ভালোবাসে। আপনি যখন টাকা কামাইতে ভুলে যাবেন, আপনাকে পৃথিবীর কেউ ভালোবাসবে না, কেউ মনে রাখবে না। টাকা আছে, আপনার সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে সবাই আছে। টাকা নাই, শেষ। আপনি টাকা টাকা এমন একটা জিনিস, হালাল পথে কামায়। এই যে দেখতে পাচ্ছেন না, টাকা এমন একটা জিনিস, হালাল পথে কামাই রোজগার করে তো জীবনেও আপনি টাকাওয়ালা হতে পারবেন না। আর টাকাওয়ালা না হলে এই সমাজের মানুষ কেউ আপনাকে দাম দিবে না। আর পরের কথা তো পরেই, মৃত্যুর পরে কি হবে না হবে সেটা তো পরের কথাই। দুনিয়ায় এই পৃথিবীতেই তো মানুষ টাকার জন্য পাগল। টাকা ছাড়া কেউ ভালোবাসে না, সবার ভালোবাসা মিথ্যে। যারাই ভালোবাসে টাকার জন্য বাসে। আইতে গো, আইতে গো। ভালো হয়েছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাইতে, আমি বলছি যে না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, আমরা যাব বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাবার খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ইমরান গাজী কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা তো আসলে বেড়াইতে আইন না, আসলে মাছ ধরতে নামাই দিছি কুয়ার ভিতরে। কেমন অনুভূতি? সেই 10 বছর পর 10 বছর পরেও মাছ ধরলেন, ভালো লাগলো? খুব ভালো লাগলো। আর আমি কিন্তু প্রতি বছরই দেশে আসলে মাছ না ধরলে কিন্তু আমার ভালো লাগে না। তো আজকে আমরা কি মাছ ধরলাম দর্শক, এই দেখতে পাচ্ছেন আমাদের মাছ ওয়াশ চলতেছে। এই আমি ব্যাক ক্যামেরা দেখাইতেছি, ওয়েট। এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে আটটাছে মাছ, দেখেন না, মাছগুলো একটু এক জায়গায় নেন, এক জায়গায় নেন আব্বা। এই যে দেখেন, এই যে বাহ, দেখেন দেখেন, আস্তে দাদা, একটু আস্তে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু শোল।
একটা পরে তাই ওই যে তাই দুটো তো কোনটা তো এক বালতি তো ভাই শিং মনে করেন সাইড 1 কেজি সাইড জীবনে শুনছেন শিং সাইড 1 কেজি সাইড 5টা এই যে দেখেন, এই যে এই শিং সাইড 5টা 1 কেজি যায় আবার একটু 22 জরুরির মধ্যে লবেন। আচ্ছা ওয়েট করেন দর্শক, দেখাই দিছি আপনাদেরকে। আমি আর সাবান শ্যাম্পু আনবো, সাবান চলে ব্যবহার তো দিয়ে কই এইটার মধ্যে ওরে বাবা রে শালা রে এই শিংটা সরান আগে পাট ধারে। পায়ে যাইব বাড়ি দেখো আপনার এলান এর মধ্যে টাকি ওটার মধ্যে শোল্ডার দিয়ে দেন টাকি মাছের লাগে। এই যে দর্শক, এই যে হায় রে বাবা রে, টাকি দিয়ে উঠে গেছে। এটাই দেন, বড়টাই দেন। ছেড়ে দিন টাকি চলে আসলে ছেড়ে দেন না এই দিন উঠে গেলা হয়ে গেছে এটা হালাকো করবে তোলা ভাই পানি বেশি বেশি লেখা আমি এর একটু দেন অল্প না পরিষ্কার করে নিয়ে আসতে আচ্ছা না বেশি কেন বেশি দিলে ঝামেলা আছে। করো লাফায় ফ্যাং সব আছে, কই মাছ সাইজ নিয়ে শিং মাছ সাইজ ওরা নেই। এই দেখেন এই যে আমার হাত দেখেন ফোলা, এই দেখেন 2-3 আঙ্গুলি লেলে। মাছ ধরার আগে কিন্তু আমি খাইছি পানির মধ্যে থেকে ধর এই বেড়াটা আল্লাহ গোসল করেন না বেল কমে গেছে কাকু কি অবস্থা কন্দি? গোসল করো না হ্যাঁ গোসল টোসল করেন। আমরা ওই মনে হয় লিনটিনের এই ফুলের তলাটা খাটান লাগবে কাঠ নাই আমি খুললি ওই গরু গরু খুললি নি হাফেন্সি হ্যাঁ চালাই দেন দূর আগে যেন কাঠ ঘরে তো দরকার ছুটাইলেন, এই যে ঠিক আছে সব ছুটেই গেলি ঠিক আছে আগে কাজ শেষ হোক, তারপরে আবার লাগলে দিয়ে দিবে। তো যাই হোক দর্শক, আমরা মাছ তো মাশাআল্লাহ ভালোই ধরলাম, ঠিক আছে ভালোই লাগলো না। গলা চিপা বিনোদন ভাই কেডাইরা রাহাত নাকি? সবাই বলে টাকাতে সুখ নাই, আমার ওই কষ্টটাই আমি চাই। এছাড়া পৃথিবীর যত কষ্ট আছে সব ইতিমধ্যে আমার পাওয়া হয়ে গেছে। টাকা থাকলে পৃথিবীর সব টাকা থাকলে সবচাইতে বেয়াদব সন্তানটিও পিতামাতার কাছে সবচাইতে আদরের। টাকা থাকলে সবচাইতে শব্দটা বারবার হাইগা। আচ্ছা দেন কাটেন অ্যাকশন, তারপরে লাস্টে আবার দিমু দরকার ক্যামেরা কাটবেন না। টাকা থাকলে বেয়াদব সন্তানটিও পিতামাতার কাছে সবচাইতে আদরের।
টাকা থাকলে চরিত্রহীন লোকটিও সমাজসেবক হতে পারে। টাকা থাকলে মদখোর মসজিদের কমিটি হতে পারে। টাকা থাকলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিরও উত্তম উপায়ে জানাজা হয়। আমাকে অনেকগুলি টাকা এনে দিন, মৃত্যু বাদে পৃথিবীর সকল সুখ আমি টাকা দিয়ে কিনে দেখাবো। অ্যাকশন। যেই সন্তান পিতামাতাকে ছোট করে দেখে, তিরস্কার করে কথা বলে, সে আর যাই হোক ভালো হতে পারে না, সুসন্তান হতে পারে না। এই বুকিসুকি যাই মারেন। হারিয়ে যাওয়া টাকা আর বদলে যাওয়া মানুষের পিছনে ছুটে সময় নষ্ট করো না, নতুন করে আবার শুরু করো, ওর থেকে ভালো কিছু হবে। এই কথা বলেন, অ্যাকশন। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই কথা বলে আমাকে যারা তিরস্কার করেছে, জানি না কবে তাদেরকে আমার সফলতার খবর জানাতে পারবো। অ্যাকশন। আমি মইরা গেলে আমার লাশটা রাস্তাঘাটে ফেলে দিও, শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক, তাতেও আমার কষ্ট হবে না। তারপরও কোনো বেইমানের চোখের সামনে যেন না পড়ে, কারণ কোনো বেইমানের মিথ্যে চোখের পানি আমার মৃত্যু আত্মাও কষ্ট পাবে। অ্যাকশন। আমার আবার কি এর কষ্ট, আমার জীবনটাই তো নষ্ট। দূরে কোথাও রাস্তাঘাটে অলিতে গলিতে রোড অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হোক। আমার লাশ তো দূরের কথা, আমার মৃত্যুর খবরটাও যেন আমার পরিবারের লোক না পায়। হ্যাঁ, ওকে, ডান। আমার আবার কি এর কষ্ট, আমার জীবনটাই তো নষ্ট। আঘাত তো সবচাইতে আপন মানুষই বেশি দেয়, কারণ সে তো জানে কোথায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। ব্যথা আপন মানুষই বেশি দেয়, কারণ সে জানে আপনি তাকে রিটার্ন করতে পারবেন না। আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটাই তো একমাত্র কষ্ট লুকানোর একমাত্র অস্ত্র। কয়েকদিন খালি পকেটে হাইটা দেখলাম, কেউ দাম দেয় না। কয়েকদিন খালি পকেটে হাইটা দেখলাম, কেউ দাম দেয় না। কাছের মানুষ যদি সহযোগিতা না করে, সফলতা কি এমনি এমনি আসে? না, বাস্তবতা টোটালি ভিন্ন। কাছের মানুষ তখনই আসে যখন সফলতা আসে। কাছের মানুষ যদি সহযোগিতা না করে, সফলতা কি এমনি এমনি আসে? না, বাস্তবতা টোটালি ভিন্ন। কাছের মানুষ তখনই আসে যখন সফলতা আসে। আমি মইরা গেলে আমার লাশটা রাস্তাঘাটে ফেলে দিও, শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক, তাতেও আমার কষ্ট হবে না। তারপর কোনো বেইমানের চোখের সামনে যেন না পড়ে, কারণ কোনো বেইমানের মিথ্যে চোখের পানি আমার মৃত্যু আত্মাও কষ্ট পাবে। দূরে কোথাও রাস্তাঘাটে অলিতে গলিতে রোড অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হোক।
আমার লাশ তো দূরের কথা, আমার মৃত্যুর খবরটাও যেন আমার পরিবারের লোক না পায়। পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বাড়ে। আর এই দুয়ে মিলে তালে ওই নারী পুরুষকে হারিয়ে ফেলে।